জিন্দা কারামাত কলকাতা শহরের এক কামেল আল্লাহর ওলি, যিনি ইংরেজদের শাসনামলে হিন্দুস্তানি আর্মি হিসাবে তিনি হিন্দুস্তানের কলকাতা শহরে ডিউটি পালন করতেন। আর সেই আল্লাহর ওলির জিন্দা কারামাত হলো এটাই যে তিনি এক টাইমে বহু জায়গায় ডিউটি করতেন। আর এই বহু জায়গায় ডিউটি করার ঘটনাটি যখন ইংরেজ অফিসার শুনলো, তো ইংরেজ অফিসার পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। আর সেই আল্লাহর ওলি কে, কি বা সেই আল্লাহর ওলির নাম, আর কলকাতা শহরের কোন এলাকাতে সেই আল্লাহর ওলির মাজার বা দরগা রয়েছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারাত করাতে চলেছি কলকাতা শহরের হেস্টিং এরিয়ার এক আল্লাহর ওলির দরগা। আর সেই আল্লাহর ওলির নাম হজরতে রজব আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি। বর্তমানে এখন তার দরগা শরীফ ঠিক একদম সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর সামনেই হজরতের দরগা। আর এই দরগাটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জিয়ারত করাবো। এনার নাম হজরতে পীর রজব আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি নামে পরিচিত। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই আল্লাহর ওলির দরগা জিয়ারত করাবো এবং এনার মাজার শরীফের হিস্ট্রি কী রয়েছে সেটুকুও জানার চেষ্টা করবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন হজরতে রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ জিয়ারত করা যাক। শহরে কলকাতা ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের একটি সিটি হলো কলকাতা। এই সিটি অফ জয় কলকাতা শহরে বহু আউলিয়ায়ে কামেলিন শায়িত আছেন। কলকাতার বিভিন্ন প্রান্তে এমন এমন বড় বড় আউলিয়ায়ে কেরাম শায়িত আছেন যারা কলকাতার বাংলার মাটিতে দ্বীন ও ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। আর সেই সকল আউলিয়ায়ে কামেলিনদের মধ্যে থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে কামেল ওলির দরগায়ে মুবারক জিয়ারত করাতে চলেছি, যার কারামাতের কারণে ইংরেজ অফিসারও অবাক হয়ে গিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি কলকাতা শহরের সেই কামেল আল্লাহর ওলির কথা, যিনি কুতুবে বাঙ্গালা হজরত দাতা রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। হজরত রজব আলী শাহ বাবা হজরতের মাজার শরীফটি রয়েছে কলকাতা শহরের হেস্টিং এরিয়ার মিলিটারি ক্যাম্প এলাকার শাহ রজব রোড ওয়ার্ড নম্বর 75-এ অবস্থিত। কলকাতা শহরের এই হেস্টিং এরিয়ার আল্লাহর ওলি হজরতে দাতা রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগাতে শুধু মুসলমান নয়, আরও বিভিন্ন ধর্মের মানুষও এই দরগাতে আসেন এবং দোয়া, মান্নত ইত্যাদি কারিকার্যগুলো করে থাকেন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কচৌচা শরীফের হজরত সুলতান মাখদুম আশরাফ জাহাঙ্গীর সেমনানি রহমতুল্লাহ আলাইহির মাখদুম সিলসিলার অনুসারী ছিলেন কলকাতার এই আল্লাহর ওলি হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ইংরেজদের শাসনামলে ইংরেজ আর্মি অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন কলকাতা শহরে। তিনি কলকাতা শহরে ইংরেজ আর্মি অফিসার হিসেবে বহু বছর তিনি ডিউটি পালন করেছিলেন। হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি প্রায় 4টি সিলসিলা থেকে খিলাফত পেয়েছিলেন, যেমন সিলসিলায়ে কাদরিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া ও মাখদুমি সিলসিলা থেকে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের আরও এক মহান এবং বিখ্যাত আল্লাহর ওলি হজরত শেখ মাখদুম আলাউল হক পাণ্ডবী রহমতুল্লাহ আলাইকে খুবই ভালোবাসতেন ও মোহাব্বত করতেন কলকাতা শহরের এই আল্লাহর ওলি হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি এমন এক আল্লাহর ওলি ছিলেন যিনি শুধু কলকাতা নয় তথা পুরো ওয়েস্ট বেঙ্গলে তিনি কুতুবে বাঙ্গালা নামে পরিচিত। আজ থেকে প্রায় 280 বছর থেকে 300 বছর আগে যখন হিন্দুস্তানে ইংরেজদের হুকুমত ছিল আর কলকাতা ছিল ইংরেজদের হেডকোয়ার্টার বা রাজধানী, তখন কলকাতার হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানি আর্মি অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন এবং কলকাতায় তিনি আর্মি অফিসার হিসেবে তিনি ডিউটি পালন করতেন। এবং ইংরেজ অফিসাররাও হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইকে খুবই সম্মান ও ইজ্জত করতেন, কারণ রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির একটি কারামাতের কারণে প্রত্যেকটা ইংরেজ অফিসার তাঁকে শ্রদ্ধা করতেন। শোনা যায় হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি একই টাইমে তিনি বহু জায়গায় ডিউটি করেছিলেন। আর এই কারামাতটি দেখার পরে ইংরেজ অফিসাররাও হতবাক বা অবাক হয়ে গিয়েছিলেন। তারপর থেকেই ইংরেজ অফিসাররা যতবার কোনো বিপদ বা কোনো সমস্যার মাধ্যমে পড়তেন, তো হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির নিকটে আসতেন এবং রজব আলী বাবা রহমতুল্লাহ আলাইহি সেই সকল ইংরেজ অফিসারদের হার পেরেশানি এবং সেই সকল সমস্যার সমাধান করে দিতেন। আজও পর্যন্ত হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগাতে এমনও দেখা যায় যে
কোনো মারিজ বা কোনো বেআওলাদ যদি হজরতের দরগাতে আসেন এবং হজরতের ওসিলা করে আল্লাহর পাকের দরবারে কিছু যদি চায়, তো সেই সকল ব্যক্তি কখনো খালি হাতে ফেরে না। আল্লাহ পাক তার মেহবুব অলিবান্দা হজরত রজব আলী শাহ বাবা রহমতুল আলাইয়ের ওসিলায় সেই সকল অসুস্থ মানুষদের শিফা এবং বেআওলাদ মানুষদেরকে আল্লাহ পাক আওলাদ আতা করে থাকে। সুবহানাল্লাহ। হজরতে রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র দরগাতে এক আলাদা রুহানি সুকুন পাওয়া যায়, যা আপনারা এই দরগাতে না আসলে হয়তো এই অনুভূতিটা বুঝতেই পারবেন না। এছাড়াও হজরতের দরগা শরীফে 2 দিনব্যাপী একটি উরুসে পাকও পালিত হয়ে থাকে, যা প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের 16 এবং 17 তারিখে। আর এই উরুস শরীফে মিলাদ শরীফ, কুরআন শরীফ তেলাওয়াত ও মেহফিলে সামার আয়োজন করা হয় এবং বিভিন্ন ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা জায়রিনদের জন্য তাবারুকাত এবং লঙ্গরের ব্যবস্থাও করা হয়ে থাকে। তবে হজরতে রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলার পবিত্র দরগা শরীফটি কলকাতার এমন একটি লোকেশনে রয়েছে, যা আপনারা খুবই সহজভাবে হজরতের দরগা শরীফ পর্যন্ত আসতে পারবেন। এবং আপনারা যদি হজরতের দরগা শরীফ পর্যন্ত আসতে চান এবং ওনার দরগা জিয়ারত করতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে কলকাতার হেস্টিং এরিয়াতে। কলকাতার হেস্টিং এরিয়া থেকে মাত্র 550 মিটার দূরত্বতে রয়েছে রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফ। এবং হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের দরগা শরীফ থেকে 750 মিটার দূরে আরও এক আল্লাহর ওলির দরগা রয়েছে, যিনি হজরত সৈয়দ বাবা নামে পরিচিত। আর এই সৈয়দ বাবার দরগা এবং হজরত রজব আলী শাহ বাবার দরগা সবই কিন্তু কলকাতা হেস্টিং এরিয়ার মধ্যেই রয়েছে। আপনারা যখন রজব আলী শাহ বাবার দরগা জিয়ারত করতে আসবেন, তো হেস্টিং এরিয়ার এই আল্লাহর ওলি সৈয়দ বাবার দরগাটিও জিয়ারত করার চেষ্টা করবেন। এই এরিয়াতে টোটাল 2টি মাজার রয়েছে, আর এই 2টি মাজারের লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনার ওখান থেকে চাইলেও কালেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা নেক্সট কোন দরবার শরীফের ভিডিও পেতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এলাকায় কোনো কি এমন দরগা রয়েছে কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের এলাকাতে গিয়ে সেই সকল আউলিয়া কেরামের হিস্ট্রি নিয়ে এমনই ভিডিও বানাবো। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।